এক সময় পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রামে থাকত নীলা নামে এক মিষ্টি মেয়ে। নীলার চোখ ছিল সব সময় কৌতূহলে ভরা। সে রাতে আকাশের তারা দেখতে আর জোনাকে ধরতে ভীষণ ভালোবাসত। একদিন পূর্ণিমার রাতে নীলা বাগানে বসে জোনাকি ধরছিল। হঠাৎ একটা বড় উজ্জ্বল জোনাকি তার হাতে এসে বসে গেল। জোনাকিটা কিন্তু অন্যদের মতো ছিল না, তার আলো নীলচে রঙের। আর সে নীলাকে বলল, আমি জোনাকি পড়ি, তুমি যদি সাহসী হও আমি তোমাকে এক জাদুর দেশে নিয়ে যাব। নীলা অবাক হলেও ভয় পেল না, সঙ্গে সঙ্গে সম্মতি দিল। তখন জোনাকি পরী তাকে উড়িয়ে নিয়ে গেল আকাশের ওপরে একটা আলোকময় দেশে। সেই দেশে গাছগুলো গান গাইত, ফুলেরা কথা বলতো, আর নদী থেকে ভেসে আসতো মধুর সুর। নীলা মুগ্ধ হয়ে সব কিছু দেখল, কিন্তু হঠাৎ সে দেখল দেশটা অন্ধকারে ডুবে যাচ্ছে। এক দুষ্ট ছায়া দানব জাদুর আলো চুরি করে নিচ্ছিল। জোনাকি পরী কাঁদতে কাঁদতে বলল, শুধু তুমিই আমাদের বাঁচাতে পারবে নীলা। নীলা সাহস করে এগিয়ে গেল, ছায়াদানবকে বলল, তুমি অন্ধকার দিয়ে সুখ পাবে না, আলো ভাগ করলে তবেই আনন্দ পাওয়া যায়। নীলার মিষ্টি কথায় দানবটা থেমে গেল। সে আলো ফিরিয়ে দিল, আর দেশটা আবার জ্বলে উঠল জোনাকির আলোক ছটায়। সবাই মিলে আনন্দে গান গাইল, আর নীলাকে দিল আলোর বন্ধু উপাধি। পরদিন সকালে নীলা আবার নিজের গ্রামে ফিরে এলো, তবে তার হাতের তালুতে সেই নীলচে আলোটা রয়ে গেল, যা শুধু অন্ধকার হলে জ্বলে ওঠে। তখন থেকে গ্রামের সবাই জানত নীলা শুধু সাধারণ মেয়ে নয়, সে আলো পরীর বন্ধু।